যে মায়াময় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। যে মায়াময় ছোট্ট থেকে বুকের খাঁচায় বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন। মাকে করিও লালন। যে মায়াময় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন। মাকে করিও লালন। হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গো নাজাত করে নাও আপন। হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গো নাজাত করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন। মাকে করিও লালন। আমরা প্রত্যেকে সমস্বরে বলি আমিন। সম্মানিত সাজগরবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আমরা ভালো আছি, ভালো থাকতে চাই। আল্লাহ তাআলাকে ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট আল্লাহকে স্মরণ করতে চাই, আল্লাহকে ডাকতে চাই। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহকে সবসময় ডাকে, যারা আল্লাহকে স্মরণ করেন, তার অন্তর সবসময় প্রশান্তিতে থাকে। যার জিহ্বা, যার এই জিহবা আল্লাহ স্মরণে ভেজা থাকে, তার অন্তর, তার চিত্ত সবসময় প্রশান্তিতে থাকে। তো আমরা কি সবাই মন থেকে সবসময় বলতে পারবো আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। হয় না, আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আমরা আল্লাহর ভালোবাসা চাই। এই পৃথিবীতে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মা ইউহিব্বুক। আমরা আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরও ভালোবাসা চাই। আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি, এবং বিশেষ করে বাবা মায়ের সাথে আচরণ যেন আমাদের সুন্দর হয়। উফ, তারা যেন শব্দও না করতে পারে আমাদের আচরণে। অত্যন্ত চমৎকার করে তিনি বলছিলেন। আসলে ভাই, এইখানে আপনারা যারা বসে আছেন প্রত্যেকেই দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের দিন জিজ্ঞাসিত করা হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনার সন্তানদেরকে নীতি নৈতিকতা শিখাচ্ছেন কিনা, তাদেরকে পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করাচ্ছেন কিনা, নম্রতা ভদ্রতা শিখাচ্ছেন কিনা। আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম, এটা আমাদের পারিবারিক শিক্ষা ছিল। আমাদের বাবা মায়ের জুতাগুলোতে আমাদের কখনো পা লাগতে দিতাম না। এটা মুরব্বী বাবাজি যারা আছেন বা সিনিয়র যারা আছেন তারা বলতে পারবেন যে এটা বাবা মা জুতাটা পরেছে, আমরা কখনো বাবা মায়ের এই জুতাটা পরার সাহস করতে পারি নাই। ঠিক কিনা বলেন? তো আপনি যদি
আপনার বাবা মায়ের জুতাটা আপনার সন্তানের সামনে একটু গুছিয়ে রাখতে পারেন, একটু সাজিয়ে রাখতে পারেন, একটু সম্মান দিয়ে রাখতে পারেন, দেখবেন আপনার সন্তান কখনোই আপনার জুতাকে অসম্মান করবে না। এটা অসম্মানের বিষয় না, অ্যাটলিস্ট আপনাকে অসম্মান করবে না, ঠিক কি না? তাই সন্তানদেরকে আমরা নীতি নৈতিকতা শিখাবো। তার আগে আমরা এই ভেতরটাকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত করে বদলাবো, একটু পরিবর্তন করব। পারবো তো ভাই? আমরা আসলে মানুষ খুঁজিয়া ফিরি জনতায়, মানুষ কই, মানুষ পাই না। ভালো মানুষের খুবই অভাব। অন্তরকে না রাঙিয়ে শুধু পশম পোশাক রাঙালেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট ইউ উইল হ্যাভ টু বি চেঞ্জড, র্যাডিক্যালি চেঞ্জড। ভেতর থেকে বদলাতে হবে। তো আমরা আগে আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করতে চাই, আল্লাহকে ডাকতে চাই, আল্লাহকে স্মরণ করতে চাই। আমার পরে সম্মানিত আরেকজন আলোচক আছেন, তিনিই কথা বলবেন, আমার প্রিয় ভাই মাওলানা ইব্রাহিম খলিল আহমাদি কুমিল্লা হাফিজাহুল্লাহ। তিনিও খুব চমৎকার করে কথা বলেন। ভাইজানের সাথে গত কয়েকদিন আগে সম্ভবত একটা জানাজার নামাজে দেখা হয়েছিল। আল্লাহ ভাইকেও কবুল করুন। আমরা মন্ত্রমুগ্ধ হয়ে কথাগুলো শুনবো। তার আগে আমি আপনাদের কাছ থেকে মাত্র 40 মিনিট সময় চেয়ে নিয়েছি। আপনারা শুনবেন তো কথা? এই মজলিসের একটা আদব আছে, আমরা এখানে মনোযোগ দিয়ে শুনবো। আর এই ধরনের প্রোগ্রামগুলোকে আপনারা ক্লাসের মতো মনে করবেন, কিছু কথা যেন রিসিভ করতে পারি। এখানে কে কি বলল যদি আমরা শুধু এইখানেই রেখে দিই আর বাড়িতে নিয়ে না যাই, ফ্যামিলিকে না শিখাই, সন্তানদেরকে না বুঝাই, সমাজটাকে পরিবর্তন না করি, তাহলে দেখবেন 55 বছর স্বাধীনতার 55 বছর চলে গেলেও আমাদের দেশ থেকে দুর্নীতি কমবে না, চুরি কমবে না, হত্যা কমবে না, দুর্নীতি কমবে না, ঠিক কিনা বলেন? একটু শিখার চেষ্টা করতে হবে, একটু আমরা জানবো। তো আগে মন থেকে আমরা আল্লাহকে শুকরিয়া জানাই। সবাই বলি শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আমরা মন থেকে ডাকতে পারি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াজআলনি শাকুরা, হে আল্লাহ আমাকে শুকরগুজার বান্দায় অন্তর্ভুক্ত করো। অর্থাৎ যারা সবসময় শুকরিয়া জ্ঞাপন করে, যারা অল্পতে তুষ্ট হয় না, যাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই, অনেক কিছু পাওয়ার পরও যে মনে হয় আমি অভাবে আছি, আল্লাহ তাদেরকে ভালো রাখেন না, তাদেরকে সুস্থ রাখেন না। ডক্টর এমিল কুয়ে, নামটা কি বললাম? ডক্টর এমিল কুয়ে মোস্ট প্রবাবলি 1910 সালের দিকে, তিনি একজন সায়েন্টিস্ট, তিনি একজন গবেষক। তিনি গবেষণা করে দেখলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞেস করা হতো আপনি কেমন আছেন, তিনি সবসময় বলতেন আলহামদুলিল্লাহ। কি বলতেন? একটু জোরে বলেন। আলহামদুলিল্লাহ বলতেন। তিনি গবেষণা করলেন আল্লাহ রাসূল অসুস্থ হওয়ার পরেও কেন তিনি বলতেন আলহামদুলিল্লাহ। তিনি গবেষণা করে দেখেছেন কোরআনের তো অন্যতম একটা বিশেষ আয়াত আছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আপনি শুকরিয়া আদায় করেন নিয়ামত বাড়িয়ে দিবেন কে? এটা কার কথা? আল্লাহর কথা। আর যদি আপনি শুকরগুজার না হতে পারেন, আপনি যদি অন্তর থেকে তৃপ্ত না হতে পারেন, আপনি যদি কৃতজ্ঞ না হন, তাহলে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে যত সুখ শান্তি প্রশান্তি সম্পদ ছিল সব কিছু ছিনিয়ে নেবেন। উপরন্তু আপনার জন্য রয়েছে কঠিন শাস্তি। এই জন্য আল্লাহ রাসূল শুকরিয়া জ্ঞাপন করতেন। পাশাপাশি তিনি সায়েন্টিফিক একটা ব্যাখ্যা আবিষ্কার করেছেন ডক্টর এমিল কুয়ে। তিনি দেখেছেন একজন মানুষ যখন অসুস্থ থাকে, অসুস্থ থাকার পরেও যখন সে সবসময় শুকরিয়া আদায় করে, সে ভালো থাকার অভিনয় করে, ভেতর থেকে বারবার বলে আমি ভালো আছি, তখন তার মধ্যে সুস্থতা ত্বরান্বিত হয়, নিরাময় প্রক্রিয়া অ্যাক্সিলারেট হয়, তার মধ্যে নিরাময় প্রক্রিয়া অ্যাক্সিলারেট হয়, ত্বরান্বিত হয়, তিনি তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? তিনি সবসময় বলতেন শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবসময় বলতেন। আর আমরা বলতে পারি না। আসলে ভাই, অন্যের হাসিটাকে সবসময় সুন্দর মনে হয়, অন্যকে দেখলে সবচেয়ে সুখী মনে হয়। ইভেন ডোন্ট টেক দিস আদারওয়াইজ, অন্যের বউটাকে দেখতেও বেশি সুন্দর মনে হয়, নিজের বউটাকে আমরা কখনো ভালো করে দেখিও না। সবসময় অন্যটাকে বেশি সুখী মনে হয়। আর নিজের দিকে তাকাতে পারি না বলি
আমরা সুখী হই না। অনেক কিছু থাকার পরেও, লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার পরেও বলে না আমি ভালো নাই। আপনি দেখেন আশেপাশে বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করে দেখবেন, আশেপাশে বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করে দেখেন যে ভাই আপনি কেমন আছেন, বলবে আছি ভাই, কেটে যাচ্ছে কোনো রকম, বলে না? আমি কি ভুল বললাম? তাইলে আমরা আরেকবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমার টপিকই হচ্ছে শুধু শুকরিয়া আদায় করব আর আল্লাহকে ডাকবো, বিনিময়ে আপনি আল্লাহর কাছ থেকে অকৃত্রিম হিসাব পাবেন, বহু গুণে প্রবৃদ্ধি হয়ে আপনার কল্যাণে নিবিড়ভাবে কাজ করবে, এরকম কিছু উপাদান পাবেন। তো আমরা অন্যের হাসিটাকে বেশি সুন্দর মনে হয়, অন্যকে দেখলে বেশি সুখী মনে হয়। আমরা হয় অতীতের কোনো অনুশোচনায় ভুগি, না হয় ভবিষ্যতের কোনো দুশ্চিন্তায় ভুগি, যার কারণে বর্তমানটাকে আমরা প্রপারলি কাজে লাগাতে পারি না। আর পারি না বলেই আমরা অশান্তির অনলে আমরা সবসময় দাওয়া হতে থাকি, আমরা জ্বলতে থাকি, আমরা ভালো বিহেভ করতে পারি না, আচরণ সুন্দর করতে পারি না, আল্লাহকে ডাকতে পারি না, সবসময় শুকরিয়া জ্ঞাপন করতে পারি না। ভাই আসলে আমাদের এই যে দেহটা, মানব দেহ হচ্ছে এমন একটা ইমারত, মুরব্বী বাবাজিরা, আপনার দেহটা হচ্ছে এমন একটা ইমারত যার প্রত্যেকটা অ্যাটম, প্রত্যেকটা পরমাণু প্রত্যেক বছরে প্রায় 98% পরিবর্তন হয়ে যায়। আপনার পুরো দেহটা প্রত্যেক বছরে 98 ভাগ পরিবর্তন হয়ে নতুন করে জিন রিজেনারেট হয়। আপনার এই যে দেহের চামড়াটা প্রত্যেক 5 সপ্তাহে একবার পরিবর্তন হয়ে নতুন করে রিজেনারেট হয়। একটা মানুষ যদি একটু ভালো হায়াত পায়, সে তার জীবনে 500 থেকে 700 বার পর্যন্ত তার দেহের স্কিনটা পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আপনার দেহের হাড় প্রত্যেক 3 মাসে একবার কোষগুলো নতুন করে রিজেনারেট হয়। আপনার হাড়গুলো প্রত্যেক সময়ে, প্রত্যেক 3 মাস অন্তর একবার করে রিজেনারেট হয়। এই যে আমরা ব্লাড, আমাদের যে রক্ত, এই রক্ত প্রত্যেক 4 মাসে একবার এই কোষগুলো সবগুলো মরে গিয়ে নষ্ট হয়ে নতুন করে আবার কোষ তৈরি হয়। সুবহানাল্লাহ বলবেন না? একবারও চিন্তা করে দেখবেন না আল্লাহ তাআলা আপনাকে কত সুন্দর করে তৈরি করেছেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর করে আই হ্যাভ মেড ইউ, আল্লাহ বলেছেন আল্লাহ হ্যাজ মেড ইউ ভেরি কনস্ট্রাকটিভলি, খুবই সুন্দর করে আপনাদেরকে গঠন করেছেন। এই যে রক্ত 4 মাস অন্তর অন্তর আপনার রক্তের কোষগুলো মরে গিয়ে নতুন করে কোষ তৈরি হয়। এখানে কারা কারা রক্তদান করেছেন একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, যারা রক্ত দান করেছেন, ব্লাড ডোনেট করেছেন, তাদের জন্য আমার মন থেকে দোয়া। আসলে ভাই, আর্তের জীবন বাঁচাতে নিজ দেহ থেকে রক্তদান এ এক অতুলনীয় আত্মত্যাগ। রক্তদান হচ্ছে সারা জীবনের সাদাকা। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে রক্তের প্রয়োজন হয়। মৃত্যুর সাথে, বিশেষ করে হসপিটালের বিছানায় বসে মানুষ ছটফট করে মারা যায় রক্তের জন্যে। যার প্রয়োজন হয় আমরা তো আসলে মানুষকে দিতে পারি না, হেল্প করতে পারি না। পৃথিবীতে কত মানুষ এখনও হসপিটালাইজড হয়ে আছে, বিশেষ করে লাস্ট 2-3 মাসের আন্দোলনে কত মানুষ এখনও বিছানায় কাতরাচ্ছে। কারো চোখ চলে গিয়েছে, কারো পা চলে গিয়েছে, কেউ কানে শুনতে পাচ্ছে না, কেউ হাঁটতে পারছে না। আমরা তারপরে শুকর আলহামদুলিল্লাহ বলতে পারছি না। না, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ইংরেজিতে একটা কথা আছে, ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। যদি আপনি সরল বাক্য করেন দাঁড়াবে রক্ত হচ্ছে পানির চেয়ে ঘন বা গাঢ়। কি বললাম? ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, রক্ত হচ্ছে পানির চেয়ে গাঢ়। কিন্তু এটা যদি আপনি একটু আলাদা এলাবোরেট করেন, একটু বিস্তৃতভাবে বলেন, এটা দাঁড়াবে ব্লাড রিলেশনস আর মোর ক্লোজার দেন এনি আদার রিলেশনশিপস। অর্থাৎ রক্তীয় সম্পর্ক যে কোনো সম্পর্কের চেয়েও আরও বেশি গুরুত্বপূর্ণ। তো আপনি যাকে ব্লাড দিয়ে বাঁচিয়েছেন তার সাথে আপনার এমন একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে যায়। সূরা মায়েদার 32 নং আয়াত অনুযায়ী আপনি যদি কোনো মানুষের জীবন রক্ষা করে থাকেন,
মনে হলো যেন আপনি সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবনকে বাঁচালেন। সুবহানাল্লাহ বলবেন না? অ্যাট দ্য সেম টাইম আপনি যখন কোনো মানুষকে হত্যা করলেন, মনে হলো যেন পৃথিবীর সমস্ত মানুষকে আপনি হত্যা করলেন। তো আমরা নিয়মিত ব্লাড দেব তো ভাই, আমরা নিয়মিত ব্লাড দেব। আপনার এই যে পাকস্থলীর যে আবরণ, এই আবরণ প্রত্যেক 5 থেকে 7 দিনের মধ্যে একবার পরিবর্তন হয়ে নতুন করে আবার আবরণ তৈরি হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই আবরণ যদি পরিবর্তন না হতো, আপনার ভেতরে এমন একটা কেমিক্যাল তৈরি হয়, এমন একটা অ্যাসিড তৈরি হয়, ওই অ্যাসিডের মধ্যে যদি আপনি ধারালো ব্লেড দিতেন, এই ব্লেডটা গলে যেত। তো আপনার এই আবরণ যদি পরিবর্তন না হতো, 5-7 দিনের মাথায় আপনার পাকস্থলী নিজে ডাইজেস্ট হয়ে হজম হয়ে আপনার স্টুলের সাথে বের হয়ে যেত। আপনার এই যে হার্ট, এই হার্ট প্রত্যেক দিন প্রায় 16 গ্যালন রক্তকে পাম্প করে আপনার দেহটাকে সুস্থ রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? যতগুলা ক্যামেরা এখানে দেখছেন, সবগুলো ক্যামেরা একসাথে করলেও আপনার একটা চোখের লেন্সের সমান হবে না। আপনার এই যে জিহ্বার যে উপরিভাগ, শুধুমাত্র পার স্কোয়ার সেন্টিমিটারে আপনি কমসে কম 500 ধরনের স্বাদকে টেস্টকে আপনি আস্বাদন করতে পারবেন। আর ব্রেইনের প্রায় 5,000 কোটি টাকার ব্রেইনের কথা নাইবা বললাম, এরপর আপনি শুকরিয়া আদায় করবেন না? শুকর আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে পাকস্থলীটাকে আমরা যা ইচ্ছা তাই খেয়ে নষ্ট করে ফেলছি না ভাই? আল্লাহ তাআলা সূরা তহার 81 নং আয়াতে খুব সুন্দর করে বলেছেন, কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাহুম। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে যে খাদ্য উপকরণ দিয়েছি, যে চমৎকার খাবার দিয়েছি, তা থেকে তোমরা শুধুমাত্র ভালো খাবারগুলোই খাও। তবে শেষে একটা ধমক দিয়েছেন, সাবধান, খাবার নিয়ে বাড়াবাড়ি করো না। খাবার নিয়ে বাড়াবাড়ি করলে আবার সেই শাস্তি। কিন্তু আমরা খাবার নিয়ে বাড়াবাড়ি করি, যা ইচ্ছা তাই খাই। ভাই, আপনি খেতে পারছেন, যা ইচ্ছা তাই খেতে পারছেন, আপনি শুকরিয়া আদায় করতে পারছেন না। আমার অনেক মা বোন আছে যারা রাস্তা দিয়ে বের হয়, তাদের হাতের মধ্যে বালা থাকে অথবা ভ্যানিটি ব্যাগ থাকে, তাই না? যদি কোনো ছিনতাইকারী টান দেয়, তাদের হাত কেটে নিয়ে গেলেও বালা ছাড়তে চায় না। কেন জানেন? কারণ বালাটা তাদের টাকায় কেনা, কিন্তু হাতটা তাদের টাকায় কেনা নয়। যারা আপনারা সাফোকেশনে ভুগছেন, অর ইফ ইউ আর সাফারিং এনি কাইন্ডস অফ সিভিয়ারিটি, যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, শুধুমাত্র তারাই বুঝতে পারছেন। অনেকে খাবার হজম করতে পারেন না, অনেকে আইবিএস প্রবলেমে ভুগছেন, তার লাম্বার স্পন্ডাইলাইটিস হয়, সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস হয়, স্পাস্টিসিটি হয়, পাত ব্যথা হয়, তার কাফ মাসেল, হ্যামস্ট্রিং মাসেলে প্রবলেম হয়, হাঁটতে পারে না। কিন্তু আপনি হাঁটতে পারছেন বলেই আপনি শুকরিয়া আদায় করছেন না, আপনি শুকরিয়া আদায় করছেন না। হেনরি ফোর্ড মোটর কোম্পানির মালিক ছিল বাবাজিরা। হেনরি ফোর্ড নামে আমেরিকান একজন ধনকুবের ছিলেন, আমেরিকার একজন ধনকুবের ছিলেন, অনেক পয়সাওয়ালা, অনেক টাকার মালিক বাবাজি, বুঝছেন? অনেক টাকার মালিক। তিনি কোনো খাবার হজম করতে পারতেন না। তাকে একবার সাংবাদিকরা ডেকে জিজ্ঞেস করেছিলেন যে আসলে আপনার জীবনে ঘটে যাওয়া, গত 6 মাসে আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি কি? তিনি বলছেন, বাবাজিরা একটু লক্ষ্য করে শুনবেন, তিনি বলছেন, আমার জীবনে ঘটে যাওয়া গত 6 মাসের মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আমি গত 6 মাসে একটা ডিমের কুসুমের অর্ধেক খেয়েছি এবং সেটা আমার হজম হয়েছে। আর আপনি গত 6 মাস ধরে যা খেয়েছেন, খাওয়ার পরও শুকরিয়া আদায় করেন না। খাওয়ার আগেও বিসমিল্লাহ বলেন না, পরেও আলহামদুলিল্লাহ বলেন না। কারণ আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। এখন প্রশ্ন করতে পারেন, ওই যে ধনকুবের তিনি কি খেতেন? এটার মাসাআলা বড় বড় মুফতি স্কলাররা দিবেন, শুধু শুনে রাখেন তিনি কি খেয়ে বাঁচতেন। যেহেতু তারা বিজাতি ছিলেন, তারা খ্রিস্টিয়ান ছিলেন, তার বিভিন্ন এজেন্ট ছিল, যেহেতু অনেক টাকার মালিক, বিভিন্ন এজেন্ট ছিল। ওই এজেন্টরা বিভিন্ন জায়গায় গিয়ে মায়েদের বুকের দুধ সংগ্রহ করতেন। এই মহিলাদের মায়েদের বুকের দুধ সংগ্রহ করে তিনি শুধুমাত্র এই দুধটা খেলে তার হজম হতো, আর অন্য কোনো খাবার হজম হতো না। আপনি খেতে পারছেন, তারপরে সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হুইচ ফেভারস অফ ইউর লর্ড উইল ইউ ডিনাই? স্রষ্টার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? ইন এভরি মোমেন্টস টাইম হ্যাজ ইটস ওন কোয়ালিটি। ইন এভরি মোমেন্টস টাইম হ্যাজ ইটস ওন মিনিং। সময়ের প্রত্যেকটা ফোরে ফোরে আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান। আকাশের নীলিমায়, সাগরের গভীরে, মাটির পরতে, বালুর রেণুতে, শব্দের তরঙ্গে, প্রাণের বৈচিত্র্যে, পাতার মর্মর শব্দে, পাখির কিচির মিচির শব্দে, চকিত চমকিত চাহনির মানুষের মাঝেও আল্লাহর মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান। হুইচ ফেভারস অফ ইউর লর্ড উইল ইউ ডিনাই? কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? কোনো নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি সেদিন বুঝতে পারবেন যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উধাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনি পরিত্যক্ত হবে, যখন বনের সকল বন্য পশুকে একত্রিত করা হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত করা হবে, যখন জীবন্ত কবর দেওয়া শিশু কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা হাতে দেওয়া হবে, যখন আকাশের আবরণকে সরানো হবে, যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন কোন পরিণতির জন্য সে নিজেকে প্রস্তুত করেছে। আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। সেদিন প্রত্যেকেই বুঝতে পারবে কোন পরিণতির জন্য সে নিজেকে প্রস্তুত করেছে। ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন তারা লজ্জায় অপমানে বলবে, হায় আফসোস, আমি যদি স্রেফ ধুলোমাটি হয়ে যেতাম। এই কথাটি বলেছেন কে? কে বলেছেন? এই কোরআনের আয়াত কে বলেছে? আমি বলেছি। কিন্তু আমাদের অন্তর কি একটা বারো নাড়া দেয় না? সেদিন আমরা বলবো, আপনারা বলবেন, যারা পাপী, যারা জাহান্নামী, তারা বলবে, হায় আফসোস, আমি যদি স্রেফ ধুলোমাটি হয়ে যেতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। বলবে, হায় আফসোস, আমি যদি পরকালের জন্য আগে থেকে কিছু ফাটাতাম। দুনিয়াতে গীবত শিকায়েত করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, জালিমের মতো অত্যাচার করেছি, দরাকে সরাগেন করেছি। মনে রাখবেন, রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয়। কোনো জালিম কখনো সফল হতে পারে না। ইন্নাহু লা ইয়াফলিহু যালিমুন। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। আল্লাহ কোনো জালিমদেরকে সফল করেন না। ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়া লা ইয়াতরুকুহু। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। আপনারা শুকরিয়া আদায় করবেন তো ভাই? সবাই আরেকটু বড় জোরে সরে বলেন, শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে। পারেন না? আপনারা সবাই পারেন না? একসাথে বলেন, এটা আয়াতের ব্যাখ্যা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে। তোমার মহিমায় দুনিয়া ঘেরা, গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া।
তোমার মহিমায় দুনিয়া ঘেরা, গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া। সাজিয়ে রেখেছ এই পৃথিবী, সাজিয়ে রেখেছ এই পৃথিবী, কত না যতন করিয়া। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে। ঠিক কিনা বলেন? আসলে ভাই, হাউ মাচ ল্যান্ড ডাজ নিড এ ম্যান, একটা মানুষের কতটুকু সম্পদ দরকার। মরার পরে লিও তলস্তয় খুব সুন্দর করে বলেছেন, হাউ মাচ ল্যান্ড ডাজ নিড এ ম্যান, একটা মানুষের কতটুকু জমির প্রয়োজন। আপনারা যে যাই করেন, যত সম্পদের পেছনে দৌড়ান না কেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে অন্ধ করে দিয়েছে। এই আদম সন্তানের মুখে বুকে যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি চাপা পড়বে, ততক্ষণ পর্যন্ত সে সম্পদের পেছনে যে দৌড়ানো তা সে ভুলতে পারবে না। ঠিক কিনা? কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেছেন, উঠে দেখেন কোথাও পানি নাই, খাবার পানি নাই, টিউবওয়েলে পানি নাই, আপনার ঝর্ণায় পানি নাই, নদী নালা খাল বিল ডোবাতে পানি নাই, সব কিছু আছে ধরেন, শুধু পানি নাই। আপনি কি বাঁচবেন? একদিন পরেই তো আপনি অস্থির হয়ে যাবেন। এরপরে কেন আমরা আল্লাহকে ডাকতে পারি না? আপনি জানেন আপনি চলে যাবেন, আপনি পৃথিবীতে থাকতে আসেন নাই, তারপরে কেন আপনার রবের সাথে আপনি যোগাযোগ বাড়াচ্ছেন না, সম্পর্ক তৈরি করছেন না, পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করছেন না? বাবাজিরা, পবিত্র কোরআন এসেছে আপনাকে শিখানোর জন্য, আপনাকে জানানোর জন্য। আল্লাহ তাআলা বলেছেন, যারা জানে এবং জানে না তারা কি কখনো দুজন সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না দুজন কি কখনো সমান হতে পারে? বাবাজিরা, একজনের পবিত্র কোরআন জানে, আপনি জানেন না, দুজন কি সমান? একজন চোখ বন্ধ করে মাটিতে শুয়ে আছে, আরেকজন নিরপেক্ষভাবে উন্মুক্তভাবে সামনের দিকে দৃষ্টি দিয়ে হাঁটছে, দুজন কি সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ বলেছেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি আন্দাজ অনুমান দ্বারা পরিচালিত হয়েও না। আপনার যদি পবিত্র কোরআনের জ্ঞান না থাকে, হাদিসের জ্ঞান না থাকে, আপনি তো আন্দাজ অনুমান দ্বারাই পরিচালিত হবেন না ভাই। আপনি প্রথমত ঘরে গিয়ে পর্দাই মানবেন না, পর্দা কি জিনিস, হালাল কি জিনিস, হারাম কি জিনিস, এটাই আপনি বুঝবেন না, কারণ আপনি পবিত্র কোরআনের সাথে সম্পর্ক নাই, 6 মাস ধরে পড়ে আছে। আপনি বলেন তো বিশ্বে কোন কিতাবটা সবচেয়ে বেশি মানুষ পড়ে? বলেন, একটু জোরে বলেন, একটু জোরে বলেন। সবচেয়ে বেশি মানে পবিত্র কোরআন শব্দের অর্থ হচ্ছে অধিক যেই কিতাবটা পড়া হয় তাকে বলা হয় কোরআন। এবার আপনারা আরেকটি প্রশ্ন উত্তর দেন, আমি যদি বলি কোন কিতাবটা মানুষ সবচেয়ে বেশি পড়ে বাট সবচেয়ে বেশি না বুঝে পড়ে? কোরআন। আপনার বাবা ওমান থাকে, ওখান থেকে একটা চিঠি দিয়েছে, চিঠি দিয়ে বলছে যে আমি অসুস্থ মানুষ, আমাকে যদি ঔষধটা না দাও আমি মারা যাব। তা আপনি চিঠি পেলেন, চুমু খেলেন, কপালে লাগালেন, আপনার বাবার ওষুধ কি সেরে যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাওলানা ইব্রাহিম খলিল আহমদী ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। আমাদের মুহতারাম চলে এসেছেন। আসলে কথা মাত্র শুরু হয়েছিল, তারপরে যতটুকু কথা বলতে পেরেছি এই কথাগুলোর জন্য আমি আমল করি ভাই, আমরা যেন সবাই একসাথে আমল করতে পারি। তাইলে আজকে আমার কথা বলার মূল মেসেজ কি? আমরা প্রত্যেকটা মুহূর্তে শুকরিয়া আদায় করব তো? সকালে ঘুম ভাঙার সাথে সাথে শুকরিয়া আদায় করব তো?
আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করব, পাশাপাশি আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক স্থাপন করার চেষ্টা করব, পবিত্র কোরআনের সাথে কানেক্টিভিটি বাড়ানোর চেষ্টা করব। আল্লাহ পবিত্র কোরআনে যেই জিনিসটার কসম কেটেছেন, যেই শব্দ দিয়ে কসম কেটেছেন, ওই শব্দের গুরুত্ব অনেক বেশি। আবার যেই আয়াতকে একাধিকবার টেনেছেন, মনে রাখতে হবে এটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ পবিত্র কোরআনের সূরা কমারের 4টি আয়াতে এই আয়াতটি নিয়ে এসেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেছেন, আই হ্যাভ মেড দ্য হোলি কোরআন ভেরি ইজি। আমি কোরআনটাকে খুব সহজভাবে তোমাদের জন্য পাঠিয়েছি। পরে বলেছেন, আছো কেউ এখান থেকে উপদেশ গ্রহণ করার মতো? কিন্তু আমাদের উপদেশ গ্রহণ করার মতো কোনো সময় নেই। ফাইনালি মনে রাখবেন ভাই, যাদেরকে পবিত্র কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন। হি অর শি দে উইল বি অনার্ড বাই অল। আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাদেরকে কোরআন দিয়েছেন, কোরআনের জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। তো সম্মানিত হাজিরিন যারাই আছেন, সেই কথাগুলো বললাম, এই কথাগুলো আমি আমার সংশোধনের জন্য বলেছি। আপনারা শুনতে গিয়ে যদি এতটুকু কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমার মোহতারাম ভাই আসছেন, কথা বলবেন, আমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ। আমি এ ভাইকে, আমাদের ইস্তাফিল ভাই আছেন, খুব মহব্বত করি, খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শায়েখ জামাল হাফিজাহুল্লাহ, শায়েখ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ, তিনি আসছেন, অত্যন্ত চমৎকারভাবে তিনি কথা বলবেন। আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন, তবে কিছু মেসেজ বাসায় নিয়ে যাবেন ভাই। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।